নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি বলছি পিঙ্কিস কিচেন থেকে। আজ আমি আপনাদের একটা নতুন রেসিপি করে দেখাবো, যে রেসিপিটির নাম হলো চিকেন ডোনাট। এবার চলুন দেখাই এই চিকেন ডোনাটের জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। চিকেন ডোনাটের জন্য লাগছে আমার 300 গ্রাম মাংস, আর একটা হচ্ছে স্লাইস ব্রেড ক্রামস, আর হচ্ছে কর্নফ্লাওয়ার, এটা সামান্য স্বাদ অনুযায়ী নুন নিয়েছি, আর লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর এটা আমি নিয়েছি জিরে গুঁড়ো মতন। ধনেপাতা নিয়েছি। ধনেপাতার আমি এই অংশটা পুরোপুরি বাদ দিয়ে দেবো, যতটা লাগবে আমি ততটাই ধনেপাতা আমি নেব। দুটো বেশি বড় না মাঝারি মাপে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আমি বেশি স্লাইস করব না, পেঁয়াজগুলোকে যেহেতু আমি মিক্সিতে দেব সেই জন্য এই সাইজটাই আমি করে নিচ্ছি পেঁয়াজের। ক্যাপসিকামও নিয়েছি, বেশি না, যতটা আমার প্রয়োজন ততটাই আমি ক্যাপসিকাম এতে দেব। ঠিক আছে, একটা গোটা আলু নিয়েছি। এই আলুটাকেও বেশি ছোট করবো না, যেরকম লাগবে সেইভাবে সাইজ করে কাটবো। আমি স্বাদ অনুযায়ী লঙ্কা নিয়েছি। এবার যে যেরকম ঝাল খাবেন সে সেই রকমই লঙ্কা নেবেন। রসুনও আন্দাজ মতো নিয়েছি। আশা করি এতটা রসুন আমার দরকার পড়বে। আপনারা 300 গ্রাম মাংসতে এতটা রসুন দিলেই ভালো হবে। আমি এগুলো সব মিক্সিতে দেবো। মাংস, আচ্ছা, বয়েল করা আলুটা, পেঁয়াজ কুচি, গোটা লঙ্কার গুঁড়ো, ক্যাপসিকাম, রসুন যা ছিল সব দিয়ে দিলাম, ধনেপাতা। আচ্ছা, এই ব্রেডটা আমি দিয়ে দেবো, আর আমি দেব এই লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হচ্ছে নুন। সব দেওয়া হয়ে গেল, এবার আমি মিক্স।
ফাইনালি আমি রান্নাটা কমপ্লিট করলাম। আমি যেইভাবে বানালাম আপনারাও ঠিক সেইভাবেই বানিয়ে দেখুন। আশা করি আপনাদের আমার রান্না ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আর কমেন্ট করে তো অতি অবশ্যই জানাবেন।